এই চালু করে বাটটা দাও মাসুদ ভাই, লাঞ্চের টাইম হয়েছে, লোক আইসা বইরা যাইবো। আচ্ছা মহাজন দিতাছি। হাত চালাই করো। এখন সবাই কাজে ব্যস্ত, আমি এই সুযোগে যাইয়া প্লেটে কয়টা ভাত লিয়ে খাওয়া শুরু করি। যাক, সবাই কাজ করতেছে, আমি তাড়াতাড়ি পানি দিয়ে ভাতগুলো খাইয়া ফেলাই। কিরে, তোর কত বড় সাহস! এখানে কতগুলো লোক থাকতে তুই এখানে এসে বাস চুরি করে খাইতেছস? মানি ভাই, হয়েছে কি, আমার অনেক ক্ষুধা লাগছিল, তাই আপনাকে না বললেই আমি কয়টা ভাত লিয়া পানি দিয়ে লবণ দিয়ে খাওয়া শুরু করে দিছি। তাই বলে তুই বাস চুরি করে খাবি? এই, তুই আমার কাছে বললি তো তোরে আমি ভাত দিতাম। আর তাছাড়া আমার লোক আছে না, ওকে বললি তো তোরে ভাত দিত। তুই কেন বাস চুরি করলি? ভাই আসলে হয়েছে কি, আমার কাছে টাকা নাই তো, তাই আমি বলার সাহস পাই নাই, নিজেই কয়টা ভাত লিয়া পানি দিয়ে খাওয়া শুরু করে দিছি। তাছাড়া আপনারা যদি বলতাম আমার কাছে টাকা নাই, আমার কয়টা ভাত খাওয়াবেন, আপনি তো দিতেন না। এই জন্য আমি না জিজ্ঞেস করে লইছি। ভাই আমি না ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারতেছি না। আজকে 3 দিন ধরে ঘুরতে আছি মানুষের এই দোকানে সেই দোকানে, কটা ভাত খাওয়া লেগে কেউ আমার ভাত দিল না ভাই। এই জন্য আজকে আপনার দোকানে সুযোগ পেয়ে কটা ভাত লিয়ে খাওয়া শুরু করে দিছি। ওই মিয়া, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন না ফাজলামি করতেছেন? আপনি যে না খাই রইছেন 3 দিন, এটা কেউ বিশ্বাস করবো? আপনার দেখতে তো ভদ্রলোকই দেখা যায়, আপনি কেন না খাই রইছেন? আপনার কাছে টাকা নাই, এটা কেউ বিশ্বাস করবে না। দেখেন, আপনি চুরি করতে গেছেন, শুধু শুধু মিথ্যে কথা কয়ে কোনো লাভ নাই। ভাই আপনি আমার উপর থেকেই দেখলেন, ভিতর থেকে তো দেখলেন না আমি যে কতটা কষ্টে আছি। গ্রাম থেকে ট্রেনে করে শহরে আইতে লইছিলাম, আমার পাশে একটা লোক বইছিল, লোকটা আমার সাথে ভালো ব্যবহার করলো, করার পরে আমিও মনে করছি দেখতে শুনতে ভালোই দেখা যায়। তারপরে আমারে খাবার দিল, খাইলাম, আমি খাবার পরে ঘুমাই গেলাম। তারপরে আমার কি দিয়ে যে কি হইলো, ঘুমের থেকে উঠে দেয় আমার ব্যাগও নাই, মানি ব্যাগও নাই, সবকিছু নিয়ে আমার ভাগছে। ভাই আমি যে বাড়িতে একটা ফোন দিয়ে টাকা আনবো, নাম্বারও আমার মুখস্থ নাই, নাম্বারটা আমার মোবাইলে সেভ করা ছিল, এই জন্য আমি বাড়িতেও ফোন দিয়ে টাকা আনতে পারতাছি না। জানেন ভাই, এই 3 দিন আমি রেল স্টেশনেই রয়েছি, অনেকজনের দ্বারে খাবার চাইছি, কিন্তু কেউ আমার একটু খাবার দিল না ভাই। এই জন্য ভাই আজকে আমি আপনার দোকানে ইচ্ছা করেই ঢুকছি, যাতে 2টা খাবার খাইতে পারি। আর ভাবলাম খাবার লইয়া লাইলে খাবার মুখে দেওয়ার পরে আপনি হয়তো কিছু বলবেন না। ভাই সত্যি আমার ভুল হয়েছে, আপনার কাছে না জিজ্ঞেস করে ভাতটা আমি লইয়া লাইছি। ভাই আপনি আমার মাফ করে দিয়েন, আমি ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে এই কাজটা করছি। মহাজন, ভদ্রলোকটারে দেখলে মনে হয় না সে একজন চোর। মহাজন আজকে আরে ফ্রিতে খাবাইয়া দেন। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু ভালো কথা কইছস। ভাই আজকে আপনি আমার এখানে ফ্রিতে খান। আর একটা কথা, আপনার যেহেতু বাড়ির নাম্বার জানা নাই, আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আজকের একটা আমার এখানে থাকেন, কালকে আমি কিছু টাকা দিব না, তারপর না হয় বাড়ি চলে যাবেন। সত্যি ভাই আপনি আমার ফ্রিতে খাওয়াবেন, আবার টাকাও দিয়ে দিবেন বাড়িতে যাওয়ার জন্য? ভাই আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও বলবো না, আপনি অনেক ভালো মানুষ। মাসুদ ভাই, এই ভাইকে 1 প্লেট গরুর গোশত দিয়ে বাদ দাও। এই যে ভাই তরকারি, আর কিছু লাগলে বললেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটি দেখে কি শিখলাম? মানুষের পোশাক আশাক দেখে কখনো বিচার করা ঠিক না। আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।